আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার রমজান কেমন কাটছে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার রমজান আলহামদুলিল্লাহ ভালো কাটছে, বাবা মার সাথে সময় কাটাচ্ছি, একসাথে ইফতার করতে পারছি, একসাথে সাহরি করতে পারছি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আসলে আমাদের মেয়েদের জীবনে একটা খুব মজার ব্যাপার হচ্ছে, আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি মেয়েদের একটাই ইফতারির সময় কাজ, সেটা হচ্ছে শরবত বানানো। এর থেকে বড় চাকরি হতে পারে প্লেট সাজানো, কিন্তু তার থেকে বড় চাকরি কিন্তু আমরা কখনোই পাই না। অন্যদিকে দেখুন, বিয়ে হয়ে গিয়েছে, সংসার সামলেছি, গত 2 বছর রমজান কাটিয়েছি শ্বশুর বাড়িতে। তখন আস্তে আস্তে বুঝতে পেরেছি মায়ের কতটা কষ্ট হয়, মা কতটা যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে সারা দিন পরিশ্রম করে, রাতের খাবার তৈরি করে, ইফতারি তৈরি করে, সবার বায়না মেটায়। যে যেভাবে যেই খাবারটা পছন্দ করে তার জন্য সেইভাবে খাবার আয়োজন করা হয়। কেউ আলুর চপ খাবে, কেউ বেগুনি খাবে, কেউ পেঁয়াজু খাবে, তার মতো করে সেভাবে বানানো হয়। কেউ বা আবার ভিন্ন ধর্মী শরবত খাবে, কেউ বা রুহ আফজার শরবত খাবে, কেউ বা ট্যাঙ্কের শরবত খাবে, কেউ আবার চিরার শরবত খাবে। যে যেভাবে যেই ফরমাইশ দিয়েছে মা কিন্তু সেভাবেই তৈরি করেছে। এখন বিয়ে হয়ে গিয়েছে, এখন বুঝতে পারি, নিজের সংসার সামলাতে সামলাতে বুঝতে পারি মায়ের কতটা কষ্ট হচ্ছে, মা কতটা পরিশ্রম করেছে এবং মুখ বুজে সহ্য করেছে। সারা জীবন শুধু আমাদেরকে দিয়েই গিয়েছে, বিনিময়ে আমরা তাদেরকে কতটুকু দিতে পেরেছি সেটা ভাবলে ভীষণ কষ্ট লাগে। মনটা আসলেই একদম ভারাক্রান্ত হয়ে যায়। আসলে জীবনে বাবা মার জন্য কতটুকুই বা করতে পেরেছি। বিয়ের পর আমরা মেয়েরা কম বেশি সবাই শুনে থাকি, তোমার বাবা মা তোমাকে কি শিখিয়েছে? তবে সত্যি বলতে আসলে বাবা মা কিছুই শিখায়নি। বাবা মা শুধু শিখিয়েছে কিভাবে নিজের খুশিকে পাশে রেখে অন্যদেরকে খুশি রাখা যায়। বাবা মা কখনোই আমাদের থেকে কিছু পাওয়ার আশা করেনি, আমাদের মাধ্যমে কোনো সুযোগ নেয়ারই চেষ্টা করেনি। এটা তাদের সব থেকে বড় ভুল ছিল। কখনো কিছু নিলই না, শুধু দিয়েই গেল সারা জীবন। এটা ভাবলে মনটা একদম ভারাক্রান্ত হয়ে যায়। এখন যখন নিজের সংসার হয়েছে, গোটা সংসারটা সামলাতে পারি, তখন বুঝতে পারি মা মুখ বুজে কত কিছু সহ্য করেছে। মা শুধু সবার ফরমায়েশ মিটিয়ে গিয়েছে, বিনিময়ে আমরা কতটুকু করতে পেরেছি। বাবা মা সবসময় মুখে তুলে খাবার দিতেন, এমনই মনে হতো। সবকিছু আয়োজন করে সামনে রাখতো, আমরা জাস্ট একটু কষ্ট করে খেতাম। তাও যদি বলতাম খেতে ইচ্ছে করছে না, তাও মুখে তুলে খাইয়ে দিত। এই হচ্ছে বাবা মায়ের পরিচয়। সত্যি বাবা মা আমাদেরকে কিছুই শেখায়নি। কতটুকু শিখিয়েছে আর কতটুকু শেখায়নি সেটা যদি পুরুষ মানুষ বা শ্বশুর বাড়ির মানুষজন বুঝতে পারতো তাহলে তো হয়েই যেত। যাই হোক, সেগুলো নিয়ে কোনো কমপ্লেনই নেই। জীবনটা চলছে জীবনের গতিতে। বিয়ে হয়েছে, সংসার করছি, বুঝতে পারছি সংসার জীবন কতটা কষ্টের। বাবা মার জন্য কিছু করতে পারিনি, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। এখন যখন বাবা মার কাছে থাকি তখন চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে হেল্প করার জন্য, কিন্তু আসলে ঠিক কতটুকু করতে পারছি এটা ভাবলেই মনটা একদম ভার হয়ে যায়। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।